সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ইফতারির সবচেয়ে মজাদার চিকেন কাবাব তৈরির রেসিপি। ভীষণ মজার এই চিকেন কাবাবগুলো অল্প সময়ে পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন। এই মজাদার কাবাবগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করাও খুবই সহজ। চলুন তাহলে এই মজাদার চিকেন কাবাবের রেসিপি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ মুরগির মাংসের কিমা, সাথে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি 3টি পাউরুটির পিস নিয়েছি এবং পাউরুটি 3টিকে ভিজিয়ে হাত দিয়ে চেপে এক্সট্রা পানি ফেলে দিয়ে এখানে ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম এবং 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যদি মিশ্রণটি আঠালো না হয় তাহলে এর মধ্যে আপনারা বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন হাতটাকে পরিষ্কার করে হাতে সামান্য তেল মাখিয়ে এখান থেকে অল্প পরিমাণ ডো হাতে নিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে হাতের সাহায্যে চেপে আমি কাবাবের শেপগুলো দিয়ে নেব। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে কাবাবের শেপগুলো দিয়েছি। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন এই কাবাবগুলোকে কোট করার জন্য এখানে একটি ডিম নিয়েছি। ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একটি চামচের সাহায্যে কাবাবের মধ্যে ডিমটাকে খুব ভালোভাবে লাগিয়ে এক্সট্রা ডিমটা ঝেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেব বিস্কিটের গুঁড়োর মধ্যে। এখন বিস্কিটের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি কাবাবটাকে কোট করে নেব। এইভাবে আমি একে একে সবগুলো কাবাব কোট করে নিয়েছি। এখন এই কাবাবগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলায় প্যানে আগে থেকেই আমি তেল গরম করে রেখেছি। এখন একে একে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এই কাবাবগুলো অনেকগুলো একসাথে আপনারা ভেজে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। আবারও উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এই কাবাবগুলোকে ভেজে নেব। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। একে একে কাবাবগুলো তুলে নিলাম। এখন একটি কাবাব ভেঙে শেয়ার করছি কাবাবটি উপর থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে নরম। আশা করব আমার রেসিপি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।